হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা মিজুকির অতীতের একটি ঝলক দেখতে পাই। সে তার দাদিমার সাথে বসে আছে আর তাদের সামনে টিভিতে একটি হাই জাম্প প্রতিযোগিতা চলছে। আর ঠিক তখনই মিজুকি প্রথমবার টিভিতে ইজুমিকে দেখে। ইজুমির সেই অসাধারণ পারফরমেন্স, তার লাফ দেওয়ার ভঙ্গি, সবকিছু দেখে মিজুকি যেন মুগ্ধ হয়ে যায়। বলা যেতে পারে এটাই ছিল তার জন্য লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেই ছোট্ট মুহূর্তটাই মিজুকির মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে সে নিজের দেশ আমেরিকা ছেড়ে ইজুমির জন্য জাপানের এই স্কুলে চলে এসেছে। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। স্কুলের ডাক্তার তখনও মিজুকির পাশেই ছিল। এমন সময় সেখানে ইজুমি এসে পৌঁছায় আর মিজুকিকে বলে, মিজুকি চলো ডর্মে ফিরে যায়। সে মিজুকিকে নিয়ে ডর্মের দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে মিজুকি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ইজুমি, নাকাৎসু কোথায়? ইজুমি শান্তভাবে জানায় যে সে নাকাৎসুকে ইউজিরোকে নিয়ে আগেভাগেই ডর্মে পাঠিয়ে দিয়েছে। এখানে তোমাদের মনে করিয়ে দিই, ইউজিরো হলো তাদের সেই মিষ্টি পোশাক কুকুরটির নাম। মিজুকি ডর্মে পৌঁছানোর সাথে সাথে নাকাৎসু প্রায় কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে আসে। বেচারা নিজেকে প্রচণ্ড দোষী ভাবছিল। সে বারবার ক্ষমা চাইতে থাকে আর বলে, আমাকে মাফ করে দাও মিজুকি, আমার জন্যই এসব হলো, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে সে কতটা অনুতপ্ত। কিন্তু আমাদের মিজুকি তাকে শান্ত করে আর মিষ্টি হেসে বলে, আরে কোনো ব্যাপার না, আমি জানি তুমি ইচ্ছে করে ওটা করনি, তাই আমার একদমই খারাপ লাগেনি। এরপর রাতে নিজের রুমে ফিরে মিজুকি দেখে যে ইজুমি এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে ভাবে, বাপরে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিভাবে? কিন্তু আসল ঘটনা ছিল অন্যরকম। ইজুমি আসলে ঘুমায়নি, সে শুধু ঘুমের ভান করছিল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মুহূর্তটা যখন সে মিজুকিকে কোলে তুলে নিয়েছিল। আর ঠিক তখনই সে যা অনুভব করেছিল তাতে তার মনে আর কোনো সন্দেহ ছিল না। সে বুঝতে পেরেছিল যে মিজুকি আসলে কোনো ছেলে নয়, বরং একটি মেয়ে। ইজুমি অবাক হয়ে ভাবছিল, এই সত্যিটা কি আর কেউ জানে না, নাকি আমিই একমাত্র যে এটা ধরতে পারলাম? কিভাবে এটা সম্ভব? এই মুহূর্তটা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইজুমির মনে মিজুকিকে নিয়ে একটা নতুন রহস্য আর দ্বন্দ্ব তৈরি হয়। পরের দিন সকালে মিজুকি আর নাকাৎসু একসাথে স্কুলে আসে। তারা দেখে যে স্কুলের নোটিশ বোর্ডের সামনে অনেক ছাত্র ভিড় করে কিছু একটা দেখছে। কৌতূহলী হয়ে মিজুকি এগিয়ে যায় এবং যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে যে গত রাতে ইজুমি যখন তার উপর পড়েছিল সেই মুহূর্তের একটি ছবি তুলে কেউ বোর্ডে লাগিয়ে দিয়েছে। মিজুকি লজ্জায় আর ভয়ে জমে যায়। ঠিক তখনই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় ইজুমি। সে ছবিটি দেখামাত্র রেগে যায়। সে সাথে সাথে ছবিটি ছিঁড়ে ফেলে দেয় এবং সোজা সেই চশমা পরা ছেলেটির কাছে গিয়ে হুমকি দেয়, এরপর যদি এমন কিছু করেছিস তাহলে তোর হাড় গোড় আমি ভেঙে দেব। কিন্তু অবাক করা বিষয় হলো, ইজুমির পর মিজুকি নিজে এগিয়ে যায় এবং ছেলেটিকে সপাটে একটা ঘুষি মেরে দেয়। সে বলে, ভবিষ্যতে এমন কাজ করার আগে দুবার ভাববি। আর এই সব কিছুর মধ্যেই ঠিক তখনই আবার সেই রহস্যময় ডাক্তার উমেদা হাজির হয়। সে মিজুকির সাহসের প্রশংসা করে আর তার পুরনো প্রশ্নের উত্তর জানতে চেয়ে সেখান থেকে চলে যায়। মিজুকি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে যে তার জীবনে এসব কি ঘটে চলেছে। এই ঘটনার পর থেকে ইজুমি মিজুকিকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে শুরু করে। মিজুকি তার সাথে কথা বলতে গেলেও সে পাত্তা না দিয়ে চলে যায়। বাড়ি ফেরার পথে মিজুকি মন খারাপ করে নাকাৎসুর কাছে এই নিয়ে দুঃখ প্রকাশ করে। সে বলে, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে ইজুমি আমাকে ইগনোর করছে। আর ঠিক তখনই নাকাৎসু যখন মিজুকির মুখের দিকে তাকায়, তার বুকের ভেতরটা হঠাৎ করেই ধরফর করে ওঠে। সে অবাক হয়ে যায় আর ভীষণ লজ্জা পায়। সে মনে মনে ভাবে, এটা কি হলো? আমার হার্টবিট এত বেড়ে গেল কেন? মিজুকি তো একটা ছেলে, তাহলে ওকে দেখে আমার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? বেচারা নাকাৎসু, সে তো আর আসল সত্যিটা জানে না। তার এই কনফিউশন আর ভেতরের লড়াইটা দেখতে কিন্তু বেশ মজাই লাগছে, তাই না? কথা বলতে বলতে হঠাৎ মিজুকির চোখ পড়ে ইজুমির দিকে, যে একটু দূরে একটি মেয়ের সাথে দাঁড়িয়ে খুব মন দিয়ে কথা বলছে। এই দৃশ্যটি দেখা মাত্রই মিজুকির মনটা খারাপ হয়ে যায়। তার মধ্যে হয়তো একটু ঈর্ষাও কাজ করে। সে নিজেকে সামলাতে না পেরে সাথে সাথে নাকাৎসুর হাত ধরে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। আর মিজুকির এই হঠাৎ স্পর্শে নাকাৎসুর হৃদস্পন্দন যেন আরও 1000 গুণ বেড়ে যায়। সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে যে তার সাথে এসব কি হচ্ছে। এরপর আমরা দেখি মিজুকি তার কুকুর ইউজিরোকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ইজুমি আর ওই মেয়েটির কথা শোনার চেষ্টা করছে। আর তখনই আমরা একটি বড় রহস্য জানতে পারি। মেয়েটি ইজুমিকে জিজ্ঞেস করছিল, তুমি হাই জাম্প করা কেন ছেড়ে দিলে? আমি জানি আমার জন্যই তুমি ছেড়েছ। সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হতো না,
আর তুমি আজও খেলা চালিয়ে যেতে। তখন ইজুমি তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার নিজের সিদ্ধান্ত ছিল, এর জন্য মেয়েটি দোষী নয়। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে ইজুমির অতীতে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে সে তার ভালোবাসার খেলাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ঠিক তখনই ইউজিরো দৌড়ে তাদের সামনে চলে যায়, আর ইজুমি লুকিয়ে থাকা মিজুকিকে দেখে ফেলে। মিজুকি কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি পার্কে বসে থাকার সময় ইজুমি তাদের কাছে আসে। তখন মিজুকি খুব চালাকির সাথে একটি প্রশ্ন করে, আচ্ছা, ইউজিরো তো কোনো ছেলের কাছে ঘেঁষে না, কিন্তু তোমার কাছে সব সময় আসে কেন? তখন ইজুমি এক দারুণ গল্প শোনায়। সে বলে যে 1.5 বছর আগে কিছু লোক ইউজিরোকে জোর করে নিয়ে যাচ্ছিল, কারণ তার মালকিনের স্বামী কুকুর পছন্দ করত না। ইজুমি তখন ইউজিরোকে বাঁচায়। সেই থেকে ইউজিরো অন্য কোনো পুরুষ মানুষকে বিশ্বাস না করলেও একমাত্র ইজুমিকে সে খুব পছন্দ করে। পরের দিন মিজুকির সাথে সেই মেয়েটির আবার দেখা হয়। মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলে তার নাম রিকা এবং সে ইজুমির ছোটবেলার বন্ধু। রিকা মিজুকিকে অনুরোধ করে যেন সে ইজুমিকে একবার তার সাথে দেখা করতে বলে, আর মিজুকিও তাতে রাজি হয়ে যায়। রাতের ডিনারের সময় মিজুকি ইজুমিকে রিকার মেসেজটি দেয়, কিন্তু ইজুমি কোনো রকম আগ্রহ না দেখিয়ে বলে ওর কোনো জরুরি কাজ নেই, তুমি ওর কথা বাদ দাও। এই বলে সে চলে যায়। এরপর সেখানে নাকাৎসু খেতে আসে। মিজুকি মজা করে নাকাৎসুর ড্রিঙ্কসের বোতল থেকে একটু পান করে বলে, বাহ, এটা তো বেশ টেস্টি। আর এটা দেখেই যেন নাকাৎসুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবতে শুরু করে যে এবার সে ওই বোতলে মুখ দিয়ে মিজুকির সাথে একটি ইনডাইরেক্ট কিস করবে। ছেলেটি সত্যি পাগল হয়ে গেছে, কিন্তু তার এই রঙিন স্বপ্ন পূরণ হওয়ার আগেই অন্য একজন এসে বোতলটি থেকে পান করে নেয়। এতে নাকাৎসু ভীষণ রেগে যায় আর ছেলেটির ওপর চেঁচিয়ে উঠতে থাকে, তো সাহস কি করে হলো আমার জুস খাওয়ার? কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে, আরে এটা তো একটা ছেলের অ্যাঠো ছিল, আমি এর জন্য এত রেগে যাচ্ছি কেন? নাকাৎসুর নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যাচ্ছে। এরপর সিন শিফট হয়। শাওয়ার নেওয়ার সময় মিজুকির আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি সে ডাক্তার উমেদার সাথে দেখা করে এবং তাকে সব সত্যি বলে দেয় যে সে আসলে একটি মেয়ে এবং শুধুমাত্র ইজুমিকে আবার হাই জাম্প করতে দেখার জন্য এই ছেলেদের স্কুলে ভর্তি হয়েছে। ডাক্তার সব শুনে তাকে স্কুল ছেড়ে চলে যেতে বলে, কারণ ইজুমি তো আর খেলেই না। কিন্তু মিজুকি জেদ ধরে থাকে যে সে যাবে না। সে বিশ্বাস করে ইজুমি একদিন আবার খেলবে। তখন ডাক্তার বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, আমি তোমার এই গোপন কথা কাউকে বলবো না। মিজুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? আপনি কেন আমাকে সাহায্য করছেন? আর খুশিতে ডাক্তারের গলা জড়িয়ে ধরে। কিন্তু তখনই ডাক্তার উমেদা এমন একটি উত্তর দেয় যা শুনে মিজুকি একেবারে চমকে যায়। উমেদা বলে, কারণ আমি একজন গে। এই কথাটি শোনার পর মিজুকির অবস্থাটি একবার ভাবুন। সে হয়তো ভেবেছিল ডাক্তার তাকে ব্ল্যাকমেইল করবে বা তার দুর্বলতার সুযোগ নেবে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে মিজুকি শাওয়ার নিচ্ছিল। হঠাৎ ইজুমি দরজায় নক করে, কারণ সে ভেতরে তার ঘড়ি ফেলে এসেছে। মিজুকে তাকে তোয়ালে দিয়ে শরীর ঢেকে ঘড়িটি এগিয়ে দেয়, কিন্তু এই সুযোগে ইজুমির চোখ মিজুকির পিঠের ওপর পড়ে যায়, যা পর্দা দিয়ে ঢাকা ছিল না। আর এটি দেখেই ইজুমির সব সন্দেহ দূর হয়ে যায়। সে 100% নিশ্চিত হয়ে যায় যে মিজুকি কোনো ছেলেই নয়, সে একটি মেয়ে যে সবার সাথে এতদিন ধরে মিথ্যে বলে আসছে। আর এই সাসপেন্সফুল মোড়েই এপিসোডটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এবার কি হবে? ইজুমি কি মিজুকির সত্যিটা সবার সামনে এনে দেবে, নাকি সে এই রহস্যটি নিজের কাছেই রাখবে আর বেচারার নাকাচুরির বাকি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের কিন্তু পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।